नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবযোজানন্দজির লেখা গ্রন্থ স্বামীজির পদপ্রান্তে থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 369। স্বামী নিশ্চয়ানন্দ। অবশেষে অক্টোবর মাসের মাঝামাঝি নিশ্চয়ানন্দকে শয্যাগ্রহণ করিতেই হইল। ইহাই ছিল তাহার অন্তিম শয্যা। প্রাণাধিক গুরুভ্রাতার সংকটাপন্ন পীড়ায় কল্যাণানন্দ একদিন কাঁদিতে কাঁদিতে বলিলেন, ভাই নিশ্চয়, ঠাকুরের কৃপায় তুমি আরোগ্য লাভ করে ওঠো। জনৈক সেবকের উত্তর জীবনে অঙ্কিত একটি স্মৃতিচিত্র। শরীর যাইবার 4-5 দিন আগে তিনি বিছানায় শুইয়া আছেন। সেবক কাপড় চোপড় ধুইবার জন্য অন্য বাড়িতে গিয়াছে। বেলা তখন 9টা 9:30। সংবাদ গেল ছোট স্বামীজি ডাকিতেছেন। সেবক ছুটিয়া গিয়া দেখিল তিনি শুইয়া আছেন। সেবককে দেখিয়াই তিনি বলিলেন, 3টে চেয়ার পাশাপাশি সাজিয়ে রেখো, ধূপ জেলে দাও, আর আমাকে বিছানায় বসিয়ে দাও। সেবকও তাহাই করিল। সঙ্গে সঙ্গে আশ্রমে এই সংবাদ ছড়াইয়া পড়িল। কল্যাণ মহারাজ প্রমুখ সব সন্ন্যাসী ও ব্রহ্মচারী তাহার ঘরে উপস্থিত হইলেন। ছোট স্বামীজি বিছানায় বসিয়া প্রথমে চেয়ার 3টির দিকে হাত জোড় করিয়া 3 বার প্রণাম করিলেন। পরে দেওয়ালে ঝোলানো স্বামীজির ধ্যান মূর্তিকে প্রণাম করিলেন ও চোখ বুজিয়া ধ্যান করতে লাগিলেন। 5-7 মিনিট এইভাবেই গেল। তারপর শুইয়া পড়িলেন। ইহার পর অন্য দিনের মতো দিনগুলি চলিতে লাগিল। কল্যাণ মহারাজ এই চেয়ার সাজানোর ব্যাপার জিজ্ঞাসা করায় তিনি বলিয়াছিলেন, ঠাকুর, মা ও স্বামীজি আমাকে দেখতে এসেছিলেন, তাদের জন্য আসন দিয়েছিলাম। সেদিন ছিল কোজাগরী পূর্ণিমা, 1934 খ্রিস্টাব্দের 22 অক্টোবর, 1341 বঙ্গাব্দের 5ই কার্তিক। দেওয়ালে রক্ষিত স্বামীজির ধ্যান মূর্তির দিকে অপলক নেত্রে নিশ্চয়ানন্দ তাকাইয়াছিলেন। উজ্জ্বল চোখের পাতা দুটিতে একটুও যেন স্পন্দন ছিল না। নিকটবর্তী সেবককে নির্দেশ দিলেন ঠাকুরের চরণামৃত আনিতে। উহা আনিয়া 3 বার পান করানো হইল। সকাল 10টা তখন। সহসা দ্বিপ্রহরের দিকে সেবককে বারবার ইঙ্গিত করিতেছিলেন তুলিয়া বসাইয়া দিবার জন্য। বালিশ ইত্যাদি ঠেস দিয়া বসিবার মতো ব্যবস্থা করিয়া দিয়া তাহাকে তুলিয়া বসাইয়া দেওয়া হইল। স্বামীজির ছবিখানির দিকে 2 হাত বাড়াইয়া কিছু বলিবার চেষ্টা করিতেছিলেন। তাই ছবিখানি দেওয়াল হইতে নামাইয়া তাহার সম্মুখে একটি বালিশের উপর স্থাপন করা হইল। শ্রী গুরুর প্রতিকৃতিকে বক্ষের কাছে রাখিয়া নিশ্চয়ানন্দ ধ্যানাসনে উপবিষ্ট হইলেন। এই ধ্যানই মহাধ্যানে পরিণত হইল। সেই ধ্যান আর ভাঙে নাই। বেলা তখন দ্বিপ্রহর অতিক্রান্ত। প্রিয়তম সহচরের মহাযাত্রার ক্ষণে কল্যাণানন্দ নীরব অশ্রুর উপহার প্রদান করিলেন। সৈনিক নিশ্চয়ানন্দ তাহার সেনাপতি বিবেকানন্দের আহ্বানে
অনন্তকালের জন্য অন্য লোকে প্রয়াণ করিলেন। স্বামী কল্যাণানন্দ তাহার প্রাণপ্রিয় সহযোগীকে হারাইয়া মন্তব্য করিয়াছিলেন, এই সুদীর্ঘ 30 বৎসরকাল একদিনও বিশ্রাম না লইয়া জীবনের শেষ দিন পর্যন্ত সেবা করা পৃথিবীর ইতিহাসে বিরল। গীতায় নিষ্কাম কর্মের কথা আছে, মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গহস্ত কর্মণি। ইহার প্রকৃষ্ট দৃষ্টান্ত ছিল নিশ্চয়ানন্দের অভূতপূর্ব সেবাময় জীবন। তাহার মৃত্যুও তেমনি ধ্যান করিতে করিতে পদ্মাসনে বসিয়া হইয়াছিল। স্বামীজি প্রবর্তিত সেবা ধর্মের যথার্থ অনুশীলনের দ্বারা এক জীবনেই যে জ্ঞান, ভক্তি, যোগ ও কর্মের সমন্বয় সাধন সম্ভব এবং উহারই ফলস্বরূপ মানুষ আধ্যাত্মিক উন্নতির কত উচ্চ স্তরে পৌঁছিতে পারে, স্বামী নিশ্চয়ানন্দ নিজ সাধনার দ্বারা ইহাই প্রদর্শন করিয়া গিয়াছেন। মনীষী শ্রী মহেন্দ্রনাথ দত্ত তাহার স্বামী নিশ্চয়ানন্দের অনুধ্যান পুস্তিকার প্রাগবাণীতে ঠিকই লিখিয়াছেন। কথিত আছে, পুরাকালে দধীচি মুনি নিজের অস্থি দিয়া দেবতাদিগের হিত সাধন করিয়াছিলেন। রামকৃষ্ণ মিশনের এই সকল কর্মীরাও ইষ্টকের পরিবর্তে নিজেদের অস্থি কঙ্কাল দিয়া, চুন সুরকির পরিবর্তে মজ্জা দিয়া এবং জলের পরিবর্তে হৃদয় ও গাত্রে তপ্ত শোণিত দিয়া রামকৃষ্ণ মিশনের হর্ম নির্মাণ করিয়াছিলেন। যদি নিরপেক্ষ হইয়া সমালোচনা করা যায়, তাহা হইলে স্বামীজি প্রণোদিত এই সকল কর্মীগণ পুরাকালের দধীচি মুনি হইতে কোনো অংশেই ন্যূন হইবে না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।